এটা একটা ইন্টারন্যাশনাল ডিজাস্টার। এখন এই মুহূর্তে আমাদের কিছু করণীয়, সেটা হচ্ছে যে ফ্লাইট এক্সপার্টের যে টিকিটগুলো আছে প্যাসেঞ্জারদের, এই টিকিটগুলো যাতে কোনোভাবেই রিফান্ড না করা হয়, এটার জন্য আমরা সরকারি উচ্চ মহলের সহযোগিতা চাচ্ছি। এই টিকিটগুলো যদি রিফান্ড করা হয় তাহলে হাজার হাজার প্যাসেঞ্জার এয়ারপোর্টে আটকায় যাবে, এবং আমাদের এরকম অর্থনৈতিক অ্যাবিলিটি নাই তাদেরকে সবাইকে নতুন করে টিকিট করে দেওয়ার, এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। ফ্লাইট এক্সপার্টের তারা নিজেরাও টিকিট ইস্যু করে নাই সবগুলা, তারাও আবার অন্যান্য কয়েকটা সাপ্লায়ার থেকে টিকিট নিছে। এর ভিতরে আছে হাজি, এর ভিতরে আছে ফ্লাইফার এবং সোমা। হাজি আমাদেরকে কিছুটা কোঅপারেট করছে, তারা এখনও তাদের বক্তব্য অনুযায়ী কোনো রিফান্ড করে নাই। কিন্তু সোমা, সে একটা সিলেটের একটা এজেন্সি, সে ফ্লাইট এক্সপার্টের সাপ্লায়ার ছিল, সে লাগাতার টিকিট ইস্যু করে ফেলছে। সে টিকিট ইস্যু করে তার টাকা, সে বলে টাকা পায়, সে টাকা নিয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সোমা ফ্লাইট এক্সপার্টের কাছে কত টাকা পায়? ফর এক্সাম্পল, সে 2 কোটি টাকা পাইতে পারে, কিন্তু সে টিকিট রিফান্ড করে ফেলছে হয়তো বা 5 কোটি টাকার। হাজি হয়তো 1 কোটি টাকা 2 কোটি টাকা পাইতে পারে, কিন্তু সে হয়তো বা টিকিট রিফান্ড করে ফেলছে বা রিফান্ড করবে আরও অনেক বেশি। এখন বর্তমান অবস্থাটা কি আছে সেইটা বিচার করার জন্য সরকারি উচ্চ মহলের এখন হস্তক্ষেপ দরকার। আমরা সরকারের কাউকে পাচ্ছি না। আমরা তো সিভিল এভিয়েশনের লাইসেন্স হোল্ডার, আমার সিভিল এভিয়েশন, আমার বেসামরিক বিমান মন্ত্রণালয়ের লাইসেন্স আছে, তো আমরা তো সরকারের হস্তক্ষেপ কামনা করি। এত বড় একটা ঘটনা ঘটছে, আমাদের সরকারি প্রতিনিধি কোথায়? আমরা এখনো পর্যন্ত তাদেরকে পাই নাই, কেউ আমাদের সাথে এসব কথা বলে নাই। আমরা এখন এই মুহূর্তে চাই টিকিট রিফান্ড বন্ধ করতে হবে, কোনো টিকিট রিফান্ড করা যাবে না। যেই টিকিটগুলো রিফান্ড হয়েছে এগুলোর ক্ষতিপূরণ দিতে হবে, এবং ফ্লাইট এক্সপার্টের ভিতরে আমাদের যে টাকা জমা ছিল এক একজনের পোর্টালে, সেই টাকাও দিতে হবে। আর এই ক্ষতি পূরণ করার জন্য ফ্লাইট এক্সপার্টের যে মালিক আপনার সায়েম এবং তার বাবা রশিদ শাহ সালমান, তাদের যতগুলা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তা ইমিডিয়েট আদালতের মাধ্যমে ক্রোক করতে হবে, এবং যারা ভুক্তভোগী যারা আছে তাদের ক্ষতির বিচার করে, ক্ষতি নিরূপণ করে তাদের ভিতরে এটা বন্টন করতে হবে। এবং সামনে যাতে এই ধরনের স্ক্যাম না ঘটে, এই জন্য OTA মানে অনলাইন ট্রাভেল এজেন্সি, এইটার নীতিমালা সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ কোনো এজেন্সি যাতে সে মার্কেট প্রাইস থেকে কমে যাতে মানুষের কাছে টিকিট বিক্রি না করতে পারে, কারণ তারা এই যে এত বড় একটা স্ক্যাম হয়েছে, এই স্ক্যামের মূল কারণটাই ছিল ফ্লাইট এক্সপার্ট কম দামে টিকিট দিত। আমরা যে টিকিটটা কিনা পড়তো 100 টাকা, ফ্লাইট এক্সপার্ট সেই টিকিটটা কাস্টমারের কাছে বেচতো 95 টাকায়। সুতরাং বাধ্য হয়ে আমরা ফ্লাইট এক্সপার্টের কাছে গেছি আমাদের ব্যবসা টিকায় রাখার জন্য। এই মার্কেট ম্যানিপুলেশন যাতে সামনে থেকে কোনো এজেন্সি না করতে পারে, সেই জন্য সরকারের সিভিল এভিয়েশন, বিশেষ করে বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ আমরা চাই, এবং আমরা চাই এটার ব্যাপারে একটা নীতিমালা হোক। আর এখন বর্তমানে করণীয় রিফান্ডগুলো বন্ধ করা, না হলে আমাদের হাজার হাজার প্রবাসী ভাই আছে, তারা বাইরের দেশের এয়ারপোর্টে আটকায় যাবে এবং তারা ঢাকা এয়ারপোর্টে আটকায় যাবে। আপনারা অলরেডি অনেক ওমরা প্যাসেঞ্জার আছে, অনেকের হোটেল করা আছে, অনেকের ভিসা করা আছে, হ্যাঁ, এগুলো সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, এবং ক্যান্সেল অলরেডি হয়েছে। বিশেষ করে সময়ার তারা সবচেয়ে বেশি ক্যান্সেল করছে। আমার নিজের 4টা টিকিট তারা ক্যান্সেল করছে, হ্যাঁ 4টা টিকিট ক্যান্সেল করছে। বাকি 4টা টিকিটের জন্য আমি তাদেরকে পেমেন্ট দিয়ে আসছি যে ভাই আমি টাকা দিতেছি, এরপর আমার টিকিটগুলো রাখেন। এখন এই অবস্থাতে আমরা আছি।